আমরা দীর্ঘ আন্দোলন করে ফেসিবাদকে সরিয়েছি এবং বাংলাদেশ যাতে আর ফেসিবাদী শাসন ফিরে না আসে এই জন্য আমরা সংস্কারের এই প্রস্তাবগুলো সবাই সর্বসম্মতভাবেই বলা যায় 2/3 বা তার চেয়ে বেশি ভোটে এটি পাশ হয়েছে গিয়ে। এই অবস্থায় এটি জাতীয় সংসদের বিষয় এখন, এবং জাতীয় সংসদের অধিবেশন হচ্ছে আগামী 12 তারিখ, আপনারা জানেন। অর্থাৎ এখন থেকে মাত্র 10 দিনের মাথায় জাতীয় সংসদের অধিবেশন হবে, যে অধিবেশনে এই সমস্ত বিষয় জাতীয় সংসদের সদস্যরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তারা এটা আলোচনা করবেন। তো এখন এই বিষয়টিকে আদালতের কাঁধে রেখে উদ্দেশ্য হাসিলের জন্য যারাই চেষ্টা করছেন, আমরা মনে করি সেটা সঠিক কাজ হচ্ছে না গিয়ে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এই প্রেক্ষাপটে আমরা আহ্বান জানাতে চাই যে বিষয়টি হচ্ছে জাতীয় সংসদ সদস্যরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তারা যে দায়িত্বটি পালন করবেন, আমরা মনে করি সেই দায়িত্বটি তাদেরই পালন করতে দেওয়া উচিত। এই প্রেক্ষাপটেই আজকে আপনাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি যে আমরা এই বিষয়টিকে সবার সামনে তুলে ধরতে চাই যে অতীতেও যেটি জাতীয় সংসদের বিষয় অথবা রাজনৈতিক যে বিষয়, আদালতের কাঁধে ভর করে এই সমস্ত বিষয় যখন নিয়ে যাওয়া হয়েছে আদালতে, তখন সমস্যা সংকট তৈরি হয়েছে এবং জাতীয়ভাবে বিভিন্ন বিপর্যয় তৈরি হয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে কেয়ারটেকার সরকার যে ব্যবস্থাপনাটি ছিল, যেটি গত 16 বছরের যে ভয়াবহ বিপর্যয়, তার অন্যতম কারণ ছিল যে সংবিধান থেকে কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করা, যেটি পক্ষপাতদুষ্ট ছিল এবং অনেকটা বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখেই কাজটি করেছিলেন সেই সময়কার সরকার। আমরা এই ধরনের কোনো বিপর্যয় দেখতে চাই না। এই প্রেক্ষাপটে আজকে আপনাদেরকে আমরা এখানে দাওয়াত দিয়েছি। আমরা মনে করি যে এই বিষয়টি স্পষ্ট হওয়া উচিত এবং জাতির এই মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটি সংস্কার প্রস্তাব, যেটি সমস্ত জাতি জুলাইয়ের যে শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যাদের প্রত্যাশা দেশবাসীর প্রত্যাশা এবং আমাদের সবারই প্রত্যাশার জায়গা, এই বিষয়টি অবশ্যই সংস্কার প্রস্তাব পাশ হয়েছে, সংসদে যাতে সেটা যথাযথ প্রক্রিয়া পাশ হয় এবং এটা যাতে অবিলম্বে কার্যকর হয়, আমরা এটাই দেখতে চাই।